আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আরও একটি রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আমি তৈরি করে দেখাবো শুধুমাত্র ময়দা আর তেল দিয়ে দারুণ মুচমুচে খাস্তা একটি বিস্কিট রেসিপি। আর এই রেসিপি তৈরি করে আপনারা চাইলে 2 থেকে 3 মাসের মতো ঘরে সংরক্ষণ করে রেখে খেতে পারবেন। আর রেসিপিটি তৈরি করতে অনেকটাই সহজ আর দেখতে অনেকটা সুন্দর, খেতে অসম্ভব মজার হয়ে থাকে। তো চলুন কথা না বাড়িয়ে আমি মূল রেসিপিতে চলে যাচ্ছি, সাথে থেকে দেখার চেষ্টা করুন। প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছি আর নিয়েছি হাফ কাপ তেল, দিয়েছি 1/3 কাপ চিনির গুঁড়া আর দিয়েছি 1/3 কাপ গুঁড়া দুধ। তারপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ বেকিং পাউডার আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। সবগুলো উপকরণ দেওয়ার পর আমি এখন ভালোভাবে একটা হ্যান্ড উইক্সের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। দেখেন আমি কিভাবে মিশিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা। আপনারা চাইলে এখানে ময়দার পরিবর্তে আটা দিয়েও দিতে পারেন। হাফ কাপ তেলের জন্য 1 কাপ ময়দা হলেই চলবে। আমি ময়দাটাকে চেলে নিয়েছি আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ নারকেল কোড়া। এটা আপনারা বাদ দিলেও দিতে পারেন। তারপর আমি হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সুন্দর একটা ডো তৈরি করে নেওয়ার জন্য। দেখেন আমি কিভাবে হাত দিয়ে মাখাচ্ছি। প্রথমে একটু জোর জোরে মনে হবে, 1 মিনিট 2 মিনিটের মতো মাখালেই সুন্দর একটা ডো তৈরি হয়ে যাবে। এখন আমি এটা সাইড করে রাখছি। রেখে তারপর আমি যেই প্লেটে বিস্কিটগুলো ব্রেক করব, আমি সেই প্লেটে একটু তেল লাগিয়ে নিচ্ছি। নিয়ে তারপর সারা প্লেটে ছড়িয়ে দিচ্ছি। দিয়ে তারপর এটাকে আমি সাইড করে রেখে দিচ্ছি। রেখে দেওয়ার পর আমি এখন বিস্কিটগুলো বানিয়ে নিব। তার জন্য প্রথমে একটু ডো নিয়েছি, নিয়ে তারপর হাতের তলায় গোলাকার করে নিচ্ছি। নিয়ে তারপর হালকা একটু চ্যাপটা করে নিব। আজকের বিস্কিটগুলো হবে প্রথমে অনেকটা পাতলা, যখন বিস্কিটগুলো তৈরি করা হয়ে যাবে তখন কিন্তু অনেকটাই মোটা হয়ে যাবে। তো এইভাবে আমি সবগুলো বিস্কিট বানিয়ে তারপর দেখাচ্ছি কিভাবে বিস্কিটগুলো বানানো হয়েছে। দেখেন আমার বিস্কিটগুলো দেখে একটু বুঝে নেওয়ার চেষ্টা করেন। আমি একইভাবে সবগুলো বিস্কিট বানিয়ে নিয়েছি। 1 কাপ ময়দা থেকে 8টা বিস্কুট হয়েছে। এখন আমি বিস্কিটগুলোর উপরে সুন্দর একটা কালার দেওয়ার জন্য একটা ডিমের কুসুম নিয়েছি আর এখানে হালকা একটু ফুড কালার মিশিয়ে দিয়ে সুন্দর একটা কালার তৈরি করে নিব। দেখেন একটু ফুড কালার দিয়েছি, আমি অরেঞ্জ ফুড কালার দিয়েছি। দিয়ে তারপর প্রতিটি বিস্কিটের গায়ে ব্রাশ করে দিচ্ছি। দেখতে খুবই সুন্দর লাগছে। দেখেন সবগুলো বিস্কিটে দেওয়া হয়ে গেছে। এখন আমি একটু সাদা তিল ছড়িয়ে দিচ্ছি। আপনারা চাইলে এমনি বিস্কিটগুলো বানিয়ে নিতে পারেন অথবা কালো তিল দিতে পারেন বা অন্য যে কোনো বাদাম কুচি দিতে পারেন। এতে করে কিন্তু অনেকটা সুন্দর হবে। আমি একটু চীনা বাদাম দিয়ে দিচ্ছি, খেতে অসম্ভব মজার হয়ে থাকবে। এখন আমি বিস্কিটগুলো ব্রেক করার জন্য চুলায় চলে যাব। দেখেন সবগুলো বিস্কিট বানানো হয়ে গেছে। এখন আমি চুলায় চলে যাচ্ছি। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়েছি একটা স্ট্যান্ড। আমি কড়াইটাকে আগেই প্রি হিট করে নিয়েছিলাম আর এখানে এই বিস্কিটের প্লেটটা বসিয়ে দিচ্ছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব আর মিডিয়াম আঁচে চুলাটাকে ধরিয়ে দিব। আর 20 মিনিট পর ফিরে এসে দেখাচ্ছি 20 মিনিট পর কেমন হয়েছে। এখন কিন্তু বিস্কিটগুলো পুরোপুরি রেডি হয়ে গেছে। এখন অনেকটাই নরম আছে। আমি বিস্কিটগুলো তুলে একেবারে ঠান্ডা করি, তারপর ফিরে এসে দেখাবো বিস্কিটগুলো কতটুকু মুচমুচে হয়েছে আর কত ক্রিস্পি হয়েছে আর দেখতে কতটা সুন্দর হয়েছে। দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন। এইভাবে বিস্কিট বানিয়ে আপনারা সংরক্ষণ করে রাখতে পারেন মায়ের জোরে। এখন আমি ফিরে আসলাম একেবারে ঠান্ডা করে। এখন কিন্তু বিস্কিটগুলো অনেকটা ঠান্ডা হয়ে গেছে আর অনেকটা মুচমুচে। আমি একটা বিস্কিট তুলে দেখাচ্ছি, খুব সহজেই বিস্কিটগুলো উঠে আসছে। যখন বিস্কিটগুলো ঠান্ডা হয়ে যাবে তখন আপনা আপনি উঠে আসবে, এতে চিন্তার কোনো কিছু নেই। এখন আমি বিস্কিটগুলো একটা প্লেটে সার্ভ করে দেখাচ্ছি। প্রতিটা বিস্কিটই কতটা সুন্দর হয়েছে আর কত বড় বড় হয়ে গেছে। আমি বিস্কিটগুলো যখন বানিয়েছিলাম তখন খুব পাতলা ছিল, এখন কিন্তু অনেকটা মোটা হয়েছে। এখন আমি একটা বিস্কিট ভেঙে দেখাবো। যতক্ষণে আমি বিস্কিটগুলো ভাঙবো ততক্ষণে বলছি, যদি রেসিপি ভালো লেগে থাকে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন আমার চ্যানেলে ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ তাআলার কাছে এই কামনা করে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।